এই লেসনে আমরা লেয়ার প্রপার্টিজের বাকি যে প্রপার্টিজগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হব। সো আমরা প্রথমে স্ট্যাটাসটা জানলাম যে যেটা গ্রিন টিক দেওয়া থাকবে সেটা হচ্ছে কারেন্ট লেয়ার। আমরা নেমের মধ্যে নামগুলো দেখতে পাবো এবং এখান থেকে রিনেম করতে পারবো রাইট বাটন ক্লিক করে। সো আমরা এখানে রিনেম লেয়ার দিতে পারবো, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো, সবগুলোই এখান থেকে করা যাবে এই সকল প্রপার্টিজের কাজ। তারপর আমরা এখান থেকে অন অফ করতে পারবো, অর্থাৎ যে লেয়ারটাকে আমি চাচ্ছি অফ করতে সেই লেয়ারটাকে জাস্ট ক্লিক করলে সেই লেয়ারটা অফ হয়ে যাবে। যেমন আমি এখানে ওয়ালগুলোকে চাচ্ছি অফ করতে, ওয়ালগুলো সব অফ হয়ে গেল বা হাইড হয়ে গেল। আর ফ্রিজটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিজ আছে, সেম কাজটাই হচ্ছে। আমি এখান থেকে হাইড করলে যে কাজটা হচ্ছে এখান থেকে ফ্রিজ করলে একই কাজ হচ্ছে। তাহলে কি দুইটা প্রপার্টি সেম কাজ করে? আসলে তা নয়। অন এবং ফ্রিজ সেম ইফেক্ট ফেলে না একটা ড্রয়িং এর মধ্যে। ফ্রিজ করলে শুধুমাত্র ড্রয়িং থেকে ইনভিজিবল বা অদৃশ্যই হয়ে যায় না, এটা পুরো আমাদের পিসির থেকে, পিসির ব্যাকগ্রাউন্ড প্রসেসিং থেকেও এটা হাইড হয়ে যায়। আমরা দুইটাকে দুই ক্ষেত্রে ইউজ করব। এটাকে আমরা ইউজ করব ছোটোখাটো ড্রয়িংয়ের মধ্যে, আর এটা ইউজ করব আমরা বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে। কেন নয়, বড় ধরনের ড্রয়িংয়ে আপনি যখন কাজ করবেন তখন যদি এই ফ্রিজ করে অবজেক্টগুলোকে রাখেন তাহলে আপনার হ্যাং করবে না। কিন্তু আমি যদি ছোটো লেয়ারের মধ্যে করি, এটা আমার যেহেতু প্রয়োজন নেই, ছোটো লেয়ার হ্যাং করে কম। সো ফ্রিজ করাটা হচ্ছে বড় কোনো প্রজেক্টের ক্ষেত্রে যেখানে হাজার হাজার অবজেক্ট আছে, সেক্ষেত্রে আপনি ফ্রিজটাকে ইউজ করবেন হাইডের জন্য, এবং এটা ইউজ করবেন আমরা নর্মাল যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে। এছাড়া আমরা এখানে লক অপশনটা দেখতে পাচ্ছি। আমরা যদি লক প্রপার্টিজ থেকে কোনো লেয়ারকে লক করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে দেখেন এই ওয়াল লেয়ারটা লক হয়ে গেল, এবং ওয়ালের উপরে আমি যখন হোভার করছি তখন এই একটা তালার মতো দেখাচ্ছে আইকন। তার মানে বুঝতে পারছি এই লেয়ারটা এখন লক করা। আমি যদি এই লেয়ারটাকে ইরেজ করতে চাই তাও আমরা দেখতে পাচ্ছি ইরেজ করতে পারছি না। এবং আমরা এই লেয়ারটা যখন লক করি তখন আমাদের ট্রান্সপারেন্সিটা 50% হয়, দেখেন 50%-এর মতো। আবার যখন আনলক করে ফেলি তখন আমরা দেখতে পাচ্ছি এটা 100%। সো লক করা অবস্থায় যখন ট্রান্সপারেন্সিটা কমে যায়, আমরা চাইলে এই ট্রান্সপারেন্সিটা লক করা অবস্থায় বাড়িয়েও নিতে পারবো। সেটা করার জন্য আমরা লেয়ারের এখানে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি লকড লেয়ার ফাইন্ডিং, অর্থাৎ যে লেয়ারটা লক হয়েছে সেটা দেখাচ্ছে, এবং এখান থেকে আমরা এটাকে বাড়াইতে পারবো। সো বাড়ায় নিলাম, এই যে আবার কমায় নিলাম। সো এইভাবে আমরা এখান থেকে বাড়ায় কমাইতে পারবো যদি আমার লক অবস্থায় ট্রান্সপারেন্সিটা বাড়াতে কমাতে প্রয়োজন হয় সেক্ষেত্রে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কালার, অর্থাৎ আমরা লেয়ারের কালারগুলো চেঞ্জ করতে পারবো, লাইন টাইপ, লাইন ওয়েট, এই তিনটা জিনিস ঠিক এই তিনটা জিনিসই। সো আশা করি এটা আর দেখাতে হবে না, ট্রান্সপারেন্সিটাও দেখাতে হবে না। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারবো। তারপর আমরা এখান থেকে প্লট স্টাইল দেখতে পাচ্ছি, প্লটের সময় যে কালারটা ইউজ হবে এই লেয়ারের জন্য এখানে আমরা প্লট দেখতে পাচ্ছি। এটা আমরা একটু দেখার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সো আমি ধরেন এটাকে, এই ওয়াল লেয়ারটাকে ছাড়া ধরেন আমি চাচ্ছি যে ফার্নিচার লেয়ার ছাড়া আমার এই ড্রয়িংটাকে প্রিন্ট করব। সো আমরা এখান থেকে ফার্নিচার লেয়ারটাকে অফ করে রাখছি। এখানে প্লটের মধ্যে দেখেন আমি অফ করে দিলাম, একটা লাল চিহ্ন দেখাচ্ছে। এখন আমি কি করব, আমি প্রিন্ট করে দেখাবো। সো আমি প্রিন্ট করতে চাচ্ছি, কন্ট্রোল ফি দিয়ে আমি প্রিন্ট করব। অবশ্যই এই প্রিন্টটা আমরা শিখব পরবর্তীতে। আপাতত আমি এই লেয়ারের এই প্লট প্রপার্টিসটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি দেখাচ্ছি। সে আমি এখান থেকে এটুকু অংশ প্রিন্ট করতে যাচ্ছি। সো আমরা এখানে প্রিভিউ দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি সিলেক্ট করা জায়গা থেকে ফার্নিচার লেয়ারের যতগুলো অবজেক্ট ছিল কোনো কিছুই প্রিন্ট হলো না, অর্থাৎ আমার ফার্নিচারের লেয়ারের মধ্যে যত অবজেক্ট আছে কোনো অবজেক্টই কিন্তু প্রিন্ট হয় নাই। এর কারণটাই হচ্ছে আমরা এখানে লেয়ার প্রপার্টিসের মধ্যে আমরা কি করলাম, লেয়ার প্রপার্টিসের প্লটটাকে এখানে আনচেক করে রাখছি। অর্থাৎ এটা যদি এভাবে থাকে জেনারেল নর্মাল, তাহলে এই লেয়ারটা প্রিন্ট হবে। যদি লাল দেখায় তাহলে প্রিন্ট হবে না। সো ক্লিক করলে লাল দেখাবে, আবার ক্লিক করলে ঠিক হয়ে যাবে। নিউ বিপি প্লিজ আমরা এটাকেও ইউজ করব বড় ধরনের কোনো প্রজেক্টে। ডেসক্রিপশন আমরা চাইলে ডেসক্রিপশন দিতে পারবো। সো আশা করি এটার সাথে আপনি পরিচিত হয়েছেন। আরেকটা বিষয় নোটিস করে রাখি, লাইন ওয়েট এবং ট্রান্সপারেন্সি ক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে আমাদের এখান থেকে লাইন ডিসপ্লেটা, অর্থাৎ হাইড লাইন এবং শোল লাইন ওয়েট এটা, এবং ট্রান্সপারেন্সির জন্য যেটা আমাদের এই ট্রান্সপারেন্সি, এই দুইটাকে অন রাখতে হবে। এই দুইটা যেহেতু আমরা অলরেডি জানি, সো আশা করি বুঝতে পারছেন। এই দুটোকে অন রাখলে আপনি এর অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবেন। সো এখন আমরা ক্রস করে বের হয়ে যাচ্ছি এই লেসনে। তাহলে আমরা শিখলাম লেয়ারের প্রপার্টিসের কিছু বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অবগত হয়।